কেউ যদি আমাকে জিজ্ঞেস করে ভাইয়া আমি একটা স্কিল মাস্টার করতে চাই যে স্কিলটা আমার জীবন বদলে দিতে পারে, বা আমি একটা স্কিলকে আমি প্রতিনিয়ত ইমপ্রুভ করতে চাই যেন সেটা আমাকে আজ না হোক কিন্তু ডাউন দ্য লাইন ক্যারিয়ারে অনেক ভালো অপরচুনিটিস পেতে সাহায্য করে, তাহলে আমি একটা স্কিলের নামই বলবো কমিউনিকেশন স্কিল। এবং কমিউনিকেশন স্কিল কেন এত গুরুত্বপূর্ণ, কিভাবে এটা তোমাকে ক্যারিয়ারে হেল্প করতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে দেখতে পারো বা ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবে। এই ভিডিওটা হলো কিভাবে আসলে কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করবা। ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। আমি বেশ কয়েকটা এক্সারসাইজ তোমাদের সাথে শেয়ার করব এবং একটা লাইভ ডেমনস্ট্রেশনও দেখাবো, তাই ভিডিওটায় আগে একটা লাইক দিয়ে ফেলো এবং যদি সাবস্ক্রাইব না করে থাকো করতে পারো। হে এভরিওয়ান, আমি আহাদ খালেদ, একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ডিজিটাল মার্কেটার, একজন এআই এনথুজিয়াস্ট। তো আসি আসল কথায়। ভাই কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে চাই, কিন্তু ফ্রেন্ড সার্কেলে যখনই আমি ইংলিশে কথা বলতে চাই ফ্রেন্ডরা আমারে পচায়, টেটকারি মারে। ফ্রেন্ডদের সাথে গ্রুপের ভিতরে ইংলিশে কনভারসেশন আমরা বহুতবার শুরু করছি। একটা গ্রুপ খুলি ইংলিশে কথা বলার জন্য, 2 দিন ইংলিশে কথা বলে সেই গ্রুপটা মিম শেয়ারিং গ্রুপ হয়ে যায়। আই নো দ্যাট, আই হ্যাভ বিন দেয়ার। এবং এখনও আমরা যখন ফ্রেন্ডরা জিনিসগুলো ট্রাই করতে চাই হয় না। আসলে এই জিনিসটা সবার সাথে আসলে ক্লিক করে না। এটা আসলে তোমার ফ্রেন্ডদের দোষ দিয়ে লাভ নাই, আমার ফ্রেন্ডদের দোষ দিয়েও আসলে লাভ। তাহলে আসলে করণীয় কি? সবাই তো বলে ফ্রেন্ড সার্কেলে ফ্রেন্ডদের সাথে কথা বলা, আর বলে আয়নার সামনে কথা বলা, এছাড়া তো আমি আর কোনো কিছু পাই না। এবার আসে আয়নায় কথা বলাটা। আয়নায় কথা বললে অনেকের হেল্প হয়, অনেকের হয় না। যাদের হেল্প হয় প্লিজ কন্টিনিউ ডুইং দ্যাট। আয়নার সামনে কথা বলো। আয়নার সামনে কথা বললে তুমি কীভাবে কথা বলতেছো, কীভাবে তুমি হাত টাত নাড়াচ্ছ, এই যে হাত নাড়াইতেছি আমি, এইভাবে তুমি আসলে বুঝতে পারতেছো এবং কোথায় গিয়ে আটকে যাও এই জিনিসগুলো তুমি সহজেই দেখতে পাচ্ছ। তাই এই প্র্যাকটিসটা কন্টিনিউ করতে থাকো। আরেকটা গ্রুপ আছে যে গ্রুপের মধ্যে আমি পড়ি, যে আয়নার সামনে কথা বলতে গেলে নিজেকে দেখার প্রতিই ব্যস্ত হয়ে যায়। আরে কথা বলতেছি তখন মনে হয় আরে এইখানে একটা দাগ আছে, এই দাগটা যদি না থাকতো তাহলে ভালো হতো। আরে এখানে একটা পিম্পল উঠছে, তারপর দেখতেছে আরে ঠিক আছে একটু দাড়িটা আছড়ায় নেই, আচ্ছা ঠিক আছে জায়গা। মানে ওই কনভারসেশনটা হয় না। বা কনভারসেশন করতে গেলে আমি এইভাবে কথা বলি, এরকম কেন আমি, মানে এরকম একটা উইয়ার্ড সিচুয়েশন তৈরি হয় যেখানে আমি আসলে আয়নার সামনে কথা বলতে পারি না। সেজন্য যারা আসলে আয়নায় কথা বলতে পারো না বা স্টিল ইমপ্রুভ করতে চাও তাদের জন্য এই হ্যাকটা শোনার পরে প্লিজ ফেলে দিও না। জাস্ট একবার বা 2বার বা প্লিজ 3বার অ্যাটলিস্ট ট্রাই করো। প্লিজ আই রিকোয়েস্ট 3বার তুমি এই জিনিসটা একটু ট্রাই করো নিজের মতো করে। ভিডিওটা দেখার পরেই সাথে সাথে একটু শুরু করে দাও, একটু ট্রাই করো, দেখবা তোমার জন্য অনেক ইমপ্রুভমেন্ট আনবে এবং অনেক হেল্পফুলও হবে। জিনিসটা হলো আমি যেটা করতেছি এটাই করা। তো আসলে ক্যামেরার সামনে কথা বলতেছি, আমার সামনে একটা ক্যামেরা আছে, আমি সেই ক্যামেরার সাথেই কথা বলতেছি এবং ক্যামেরার আমি লেন্সের মাঝামাঝি তাকায় কথা বলতেছি। আমি কিন্তু ক্যামেরার স্ক্রিনে তাকাচ্ছি না। স্ক্রিনে তাকালে যেটা হবে আই কন্ট্যাক্টটা নষ্ট হয়ে যায়। আমি তাকাচ্ছি ক্যামেরার দিকে। এবং ক্যামেরায় কীভাবে কথা বলতে হয় এটা নিয়েও আমার একটা ভিডিও আছে, সেই ভিডিওটাও ডেসক্রিপশনে পেয়ে যাবে এবং আই বাটনে ক্লিক করেও দেখতে পাবে। তো তোমাকে যেটা করতে হবে, তুমি তোমার ফোনটা নিবা, ফোনটা নিয়ে নিজেকে রেকর্ড করা শুরু করে দিবা। নিজেকে রেকর্ড করা শুরু করে তুমি যেটা করবা যে হ্যাঁ ক্যামেরাটা আমি ধরছি, ধরার পরে আমি এবার কথা বলতেছি। তুমি জাস্ট সিম্পলি তোমার সম্পর্কে রেকর্ড করো, বা ক্যামেরাটাকে তুমি করতে পারো কি এক জায়গায় রেখে দাও। এক জায়গায় রেখে তারপর তুমি জাস্ট তোমার মতো করে কথা বলতে থাকো। তুমি কি কথা আসলে বলবা, তুমি কথা বলবা তুমি একটা ক্লায়েন্টকে কনভিন্স করার চেষ্টা করতেছো। হেই জন, মাই নেমস রফিকুর, আই এম আ ফ্রন্ট এন্ড ডেভেলপার। এইভাবে তুমি আসলে কথা বলা শুরু করো। তুমি তোমাকে বেশ কিছু সিচুয়েশনস দাও, সেই সিচুয়েশন অনুযায়ী তুমি কথা বলা শুরু করো। যদি সিচুয়েশনগুলো নিজে থেকে না চিন্তা করতে পারো, সিম্পলি চ্যাট জিপিটিতে যাও, চ্যাট জিপিটিকেই জিজ্ঞেস করো, হেই চ্যাট জিপিটি, আই ওয়ান্ট টু ইমপ্রুভ মাই কমিউনিকেশন স্কিল, গিভ মি 10 সিচুয়েশনস where I can role play with my clients and I will record the video। এভাবে তুমি আসলে চ্যাটজিপিটিকে একটা প্রম্পট দাও, চ্যাটজিপিটি তোমাকে বেশ কিছু সিচুয়েশনস দিয়ে দিবে। সেই সিচুয়েশনের উপর ভিত্তি করে তুমি তোমার ভিডিওসগুলো রেকর্ড করো। রেকর্ড করার পরে ফার্স্ট কাজ হবে সেই ভিডিওগুলো দেখা। দেখলে দেখবা যে তুমি অনেক জায়গায় থামতেছো, অনেক জায়গায় আকাশে তাকাইতেছো, অনেক জায়গায় এরকম করতেছো। তো এই জিনিসগুলো তোমাকে ছেটে ফেলতে হবে, এইগুলো ইমপ্রুভ করতে হবে। এভাবে যখন ইমপ্রুভমেন্টগুলো আস্তে আস্তে আসবে, ফার্স্টে ভিডিওটা করছো, দেখছো তুমি এই ভুলগুলো হয়েছে, এটা নোট ডাউন করো। তার মানে কি এগুলো ভুল করা যাবে না। তার পরের টেকে বা পরের ভিডিওটাই তুমি চিন্তা করো যে এই ভুলগুলো আমি করব না। তারপরে তুমি আবার রেকর্ড করলা, রেকর্ড করার পরে দেখবা যে হ্যাঁ যে লিস্টটা করছিলা তুমি সেই লিস্ট থেকে 2-3টা এখনও রয়ে গেছে, তখন আবার ওগুলো লিস্ট ডাউন করো, সেগুলো কীভাবে ইমপ্রুভ করা যায়। এভাবে প্রতিনিয়ত কথা বলো। ক্যামেরার সাথে কথা বলার স্কিলটা আলাদা লেভেলের। এই স্কিলের মাধ্যমে তুমি আসলে ভার্চুয়ালি কথা বলার কনফিডেন্সটা পাচ্ছ। কারণ তুমি যখন ভার্চুয়ালি কথা বলবা, তোমার ক্লায়েন্ট বসে আছে ধরো নিউ ইয়র্কে, বা ধরো জার্মানিতে, বা বেলজিয়ামে, বা ফ্রান্সে, সুইজারল্যান্ডে,
তার সাথে তুমি বসে কথা বলতেছো জুম মিটিংয়ের মাধ্যমে, মিটের মাধ্যমে, ফেসবুকে, লিঙ্কডিনে, সে কি তোমার সামনে বসে কথা বলবে? বসে তো কথা বলবে না। ভার্চুয়ালি তুমি যখন কথা বলবা, সেই তোমার ক্লায়েন্ট জন, রেবেকা, স্মিথ, অ্যান্ড্রু কেউ কিন্তু তোমার সামনে থাকবে না, তারা কিন্তু ভার্চুয়ালি থাকবে। এই কারণে এটা অনেক বেশি ইম্প্যাক্টফুল। তো এইভাবে তুমি অন্য সব কিছু বাদ দিয়ে ক্যামেরার সাথে কথা বলার চেষ্টা করো। এটাই হবে কি, তোমার একটা কনফিডেন্সও গ্যাদার হবে, তুমি রোল প্লেও করতে পারবা, নিজের ভুলগুলোও দেখতে পারবা, এবং অ্যাট দ্য সেম টাইম তোমার কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনের জন্য একটা স্কিলও ইমপ্রুভ হয়ে যাচ্ছে। পরবর্তীতে তুমি আমার মতো করে কন্টেন্ট ক্রিয়েশনটাও করতে পারবা। এবং ক্যামেরার সাথে কথা বলাটা তুমি যদি ট্রাই করে থাকো, তো অবশ্যই কমেন্টে জানাও তুমি কী কী প্রবলেম ফেস করছো এবং এটা কি আসলে তোমার জন্য হেল্পফুল হয়েছে কিনা। যদি না হয়ে থাকে, তাহলে কোনটা আসলে হয়েছে এবং সেটা সম্পর্কে আমরাও জানতে পারলাম। এবার আসি একটা লাইভ এক্সারসাইজে। এই এক্সারসাইজ করার জন্য তোমার ফোনটা হলেই যথেষ্ট। ডোন্ট ওয়ারি, আমি আবার ক্যামেরা অন করতে বলবো না। আমি জাস্ট বলবো তুমি প্লে স্টোরে গিয়ে চ্যাট অ্যাপটা নামিয়ে ফেলো, এবং চ্যাট জিপিটিতে যদি চলে যাও তাহলে দেখবা চ্যাট জিপিটির নিচের দিকে একটা ভয়েস নোট আছে যেখানে তুমি কথা বলতে পারবা। তো আমরা একটা প্র্যাকটিস সেশনে যাই। হেই চ্যাট, আই ওয়ান্ট টু স্টার্ট আ কমিউনিকেশন সেশন উইথ ইউ হোয়ার I want to improve my communication skill and you will help me. You will be my communication buddy. You will answer my questions and ask some questions to me and we'll have a conversation. That sounds like a great idea. I'm here to help you improve your communication skills. Let's get started. Do you have any specific topics in mind, or would you like to jump into a general conversation? Yeah, I was talking about like improving my communication skill by talking to a camera and then look at the video and get some feedback and improve myself. So do you think is this a good idea to improve my communication skill? Absolutely. Talking to a camera is a fantastic way to improve your communication skills. It helps you become more aware of your body language, tone, and clarity of speech. Plus, reviewing the videos allows you to spot areas for improvement and track your progress over time. Do you have a specific topic or scenario in mind for your camera practice? Yeah, the situation I was thinking about is one of my What's the situation you're thinking about? yeah so I was talking about like suppose I have a client and he wanted to give me some work regarding web development, and I have to complete the project. So that's the situation I'm thinking. Got it. So you want to practice communicating with a client about a web development project. That's a very practical scenario. ওয়েল, আমি এটাকে আর কন্টিনিউ করলাম না। তোমরা একটা আইডিয়া পেয়ে গেছো আসলে কিভাবে জিনিসটা কাজ করে, কিভাবে আসলে তুমি এটা করতে পারো। তো এখন আর তোমাকে তোমার ফ্রেন্ডের কাছে গিয়ে কথা বলতে হবে না। ইউ হ্যাভ চ্যাট জিপিটি, ইয়োর কমিউনিকেশন পার্টনার। কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ কিন্তু একদিনে হয় না, এটা ইমপ্রুভ করতে সময় লাগে, এবং আই হোপ তুমি সেই সময়টা দিবে এবং দিয়ে এই স্কিলটা ইমপ্রুভ করবে। এবং কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করলে ভালো দিক ছাড়া খারাপ কোনো দিক নাই। তো আশা করি এই ভিডিওটা ভালো লেগেছে। কমেন্ট সেকশনে জানাতে পারো কমিউনিকেশন স্কিল ইমপ্রুভ করতে গিয়ে তুমি কি কি প্রবলেম ফেস করছো বা কিভাবে ওভারকাম করছো সেই জিনিসগুলো। আর এখনও যদি কমিউনিকেশন স্কিল কেন গুরুত্বপূর্ণ সেই ভিডিওটা না দেখে থাকো, ভিডিওটা এখানে, এবং ফ্রিল্যান্সিং করে কিভাবে আসলে মাসে $1000 কামানো যায় সেই ভিডিওটা এইখানে দেখতে পারো। থ্যাংক ইউ।